এতদিন তোমাদের সঙ্গে বার্নপুর আসানসোল কিছু স্থানীয় খাবার দাবারের দোকানে পরিচয় করেছিলাম, যেগুলো কিনা বেশিরভাগটাই স্ট্রিট ফুডের আওতায় পড়ে। তাই আজকে ভাবলাম কেন না একদম কমপ্লিটলি ডিফারেন্ট কিছু করি। আজকে আসানসোলের আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, যেটা কিনা এখানকার ফাইন ডাইনিং রেস্টুরেন্ট একটা স্তম্ভ। রেস্টুরেন্টটা কি দেখতে চাও? চলো। কি তোমাদের ভেতরে অ্যাম্বিয়েন্সটা কিরকম লাগলো? বলেছিলাম না ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, প্রাইসেস আর লিটল বিট হাই, বাট দেন দ্যাট ইজ হোয়াট ইউ এক্সপেক্ট ফ্রম এ ফাইন ডাইনিং এস্টাবলিশমেন্ট। আর খাবার দাবার অনেক রকম পাওয়া যায়, মাল্টি কুজিন রেস্টুরেন্ট, চাইনিজ পাওয়া যায়, বিরিয়ানি পাওয়া যায়, ইন্ডিয়ান পাওয়া যায়, সিজলার্স পাওয়া যায়, অনেক রকম জিনিস পাওয়া যায়। তো দেখি খাবার দাবার খেয়ে। আমি তো অর্ডার করেছি, আমি চাইনিজ থেকেও অর্ডার করেছি, আমি বিরিয়ানি থেকেও অর্ডার করেছি। বিরিয়ানি না দেখালে পুরো আসানসোল বার্নপুর সিরিজ গেল। তোমরা কি আমাকে ছাড়বে, রক্ষা রাখবে আমার? এনিওয়েজ, খাবার দাবারটা আসুক, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। আর এই যে আমি এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে বকবক করছি, আমার নাম সুজয়, তোমরা দেখছো সুজয় ক্রনিকলস। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট প্রত্যেকবারের মতো, টু ওয়াচ দ্য ভিডিও টিল দ্য ভেরি এন্ড। তারপরে বেস্ট অন দ্য মেরিট অফ দ্য ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে নির্দ্বিধায় সাবস্ক্রাইব করবে। তোমাদের জন্য সাবস্ক্রিপশন কিন্তু একদম ফ্রি, কিন্তু আমরা যারা ক্রিয়েটার আমাদের জন্য অনেক মাহাত্ম্য। আর যখন সাবস্ক্রিপশনের কথা উঠলেই পাশে একটা বেল আইকন থাকে, সেটাকে প্রেস করতে ভুলবে না, সো দ্যাট whenever I upload a new video তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। দুর্গাপুজোর আগে 5000 সাবস্ক্রাইবার ক্রস করতে চাইছি, উইচ ইজ নট মাচ, বাট এখন তো দেখে মনে হচ্ছে ইট ইজ ফার ফেচড। এখনও 600 মতো সাবস্ক্রাইবার কাউন্ট বাকি। কাইন্ডলি দেখো তোমার ব্যাপারটাকে, তোমরা চাইলে কিনা সম্ভব। আর যদি কোনো কারণে ভিডিওটা খারাপ লাগে, ফিঙ্গার ক্রসড, সেটা হবে না, বাট যদি কোনো কারণে ভিডিওটা খারাপ লাগে, ফার্স্ট অফ অল ডিসলাইক করে দিও, আর সাবস্ক্রাইব করবার কোনো দরকারই নেই। বাট নাও লেটস ইন্ডালজ অন দ্য ফুড। যতই দেখতে ভালো লাগুক, খেতে তো হবেই, সুতরাং নর্মাল প্লেটে নিয়ে নিলাম চিকেন হট গার্লিক 8 পিস। তোমরা এরকম বোনলেস কিউবস পাবে চিকেনের। পেঁয়াজ রয়েছে, রেড বেল পেপার রয়েছে, গ্রিন বেল পেপার রয়েছে, আর রসুন কুচি দেখতে পাচ্ছ, স্প্রিং অনিয়ন্স রয়েছে। দিস লুকস ভেরি টেম্পটিং অ্যান্ড ইট ইজ অলসো প্রিটি অ্যারোমেটিক। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখা যায় খেতে কীরকম হয়। ডেকোরেশন তো খুব ভালো ছিল, 10 out of 10। আর স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো, ইনক্লুডিং দ্য ম্যানেজার। দেখি খেয়ে কীরকম। কোথায় বসে আছো? এখনও কি স্টেডিয়ামে বসে আছো? যদি এখনও স্টেডিয়ামে বসে থাকো, গড়িত অপরাধ করছো। যাও মাঠের বাইরে গিয়ে বল করছো, মাঠের বাইরে ছক্কা। বাইরে একটা ক্রিস্পি ক্রাঞ্চি কোটিং আছে, উইচ ইজ নেগলিজেবল। ভীষণ ভালো খেতে। ইট ইজ ট্যাঙ্গি, ইট ইজ সল্টি, খুব একটা ঝাল নয়। অ্যামেজিং খেতে, মানে লিটারেলি হোল মাউথ ইজ স্যালিভেটিং। মুখ থেকে বেশি কথা বলতে গেলে জল বেরিয়ে যাবে। আমি স্টার্টারটা চাইনিজ থেকে অর্ডার করেছি। যখন ম্যানেজারের সঙ্গে কথা বলছিলাম, দিস ওয়াজ দ্য স্টার্টার যেটা কিনা ওনার মুখ থেকে প্রথমে বেরিয়েছিল। এর বাইরে উনি ট্যাংরা স্টাইল চিলি চিকেনও অ্যাডভাইস করছিলেন, বাট উনি বললেন না, এটাই নিন, ট্রাই করে খান যখন স্টার্টার হিসাবে খাচ্ছেন। অ্যান্ড আই থ্যাংক ইউ ফর দ্যাট। ভীষণ ভালো খেতে। আমি ভেবেছিলাম ভালো হবে, কিন্তু এতটা ভালো হবে আশা করিনি। মানে কলকাতার যে কোনো রেস্টুরেন্টকে অন্তত এই স্টার্টারটা ক্যান গিভ আ রান ফর ইটস মানি। ইট ইজ ভেরি গুড। এবারে ভেজিস টেজিস দিয়ে একখানা বাইট নিই। আমি আবারও বলছি, দামগুলো একটুখানি এক্সপেন্সিভ, বাট দেন এগেন দ্য ফুড ইজ ভেরি গুড। ইটস ভেরি গুড। ভেজিসগুলো থেকে ভালো একটা ক্রাঞ্চ পাচ্ছি, যেটা কিনা হওয়া দরকার। অনেক জায়গায় ভেজিস থেকে যখন ক্রাঞ্চিনেসটা চলে যায়, খেতে অতটা ভালো লাগে না। তার দুটো কারণ: এক, ভেজিসের যে নিউট্রিশনাল এলিমেন্ট, যে নিউট্রিশনাল ভ্যালু, সেটা খর্ব হয়। সেকেন্ড অফ অল, যখন ক্রাঞ্চি থাকে ভেজিটেবলস, সেখান থেকে একটা অ্যাডেড টেক্সচার পাওয়া যায়, উইচ এলিভেটস দ্য হোল ফ্লেভার গেম। আর এখানে তো চিকেনটাও অল্প ক্রিস্পি ক্রাঞ্চি রয়েছে। জাস্ট অ্যামেজিং খেতে। তোমরা রেটিংসের রিফ্লেকশন পেয়ে যাবে, বাট দিস ইজ সো গুড। ওয়ান ফর দ্য এজেস। তোমরা যারা আসানসোল বা বার্নপুরে থাকো, দু একজন কমেন্টও করছো নিয়মিত, আমাকে জানাবে যে তোমরা চুলা চক্কাতে এসছো কিনা, এবং যদি এসে থাকো তোমাদের প্রিয় খাবার কী বা প্রিয় কুজিন কী এখানকার। কারণ এটা খেয়ে তো আমি ক্লিন বোল্ড, ভীষণ ভালো খেতে। আর যখন বলে দিয়েছি মাঠে বাইরে ছক্কা, এরপরে আর কি বলতে পারে একটা মানুষ, বলো তো? সব সমেত একটা বাইট তো নিয়ে তোমাদেরকে দেখাতে হবেই। ভেজিস, চিকেন, সব কিছু থাকবে, একদম জম্পেশ একটা বাইট। সুজয় ক্রনিকল স্টাইল। কিলার। কিছু কন্ডিমেন্টস দিয়েছিল, এগুলো কিছু লাগবে না। কেচাপ, চিলি ভিনিগার, সয়া সস, এগুলো থাক যেরকম রয়েছে। বাট হ্যাঁ, ডেকোরেশনের জন্য কিন্তু 10 out of 10। এটাও খুব ভালো করে সাজিয়ে দিয়েছে। ইউটেন্সিলস, ক্রকারি, ভেরি গুড, ভেরি ক্লাসি। আর এটা তো
মানে আমি একটা কথা বলি না, যখন খাবার কথা বলে বাকি সব কিছু থেমে যায়, এখানে তো একদম খাবার লাউড স্পিকার নিয়ে কথা বলছে। এত ভালো খেতে, চিকেনের বিবরণ দিতে ভুলেই গেছি। দ্য চিকেন ইজ ভেরি সফট, ভেরি ময়েস্ট। আর জাস্ট দেখেই দেখো না কিরকম ফাটাফাটি লাগছে। সো কালারফুল, সো ভাইব্রেন্ট, সো পাঞ্চি। এই হচ্ছে আমাদের সেকেন্ড আইটেম অ্যান্ড ফাইনাল আইটেম, মেন কোর্স থেকে মাটন বিরিয়ানি। যেরকম বললাম, বার্নপুর আসানসোল এলাম এতদিন, মাটন বিরিয়ানি হবে না। আলু রয়েছে, ডিম রয়েছে, বাট ডেসপাইট অফ দ্যাট এটা কিন্তু কোনো কলকাতা স্টাইল বিরিয়ানি নয়। ম্যানেজার হ্যাজ মেড দ্যাট ভেরি ক্লিয়ার। দেখা যাক খেয়ে কীরকম। লং গ্রেন রাইস লিপিস রিকোয়েস্ট করেছিলাম, আই হ্যাভ গট ওয়ান, অলদো ইটস ভেরি স্লিম। আর পুদিনা পাতা দিয়েছে, বেরেস্তা অনেকখানি করে দিয়েছে। অ্যান্ড কলকাতা স্টাইল বিরিয়ানির কী বলবো, সাদা অংশ হলুদ অংশ দুরকমই হয়। এখানে কালারফুল অংশের পরিমাণটা অনেক বেশি, রেশিওটা। বাট অত কিছু না ভেবে লেটস টেক দ্য ফার্স্ট বাইট, দেখি খেয়ে কীরকম। বিরিয়ানিটা একটু স্পাইসি, ইট ইজ টেস্টি, ইট ইজ ওয়েল সিজন। যখন বেরেস্তা মুখে পড়ছে একটু মিষ্টতা লাগছে, বাট ওভারঅল আই এম ইমপ্রেসড, ইটস ভেরি গুড। আমি আবারও বলছি, আমার কিন্তু খুব ভালো টেক কেয়ার করছে অ্যাজ ফার অ্যাজ হসপিটালিটি ইজ কনসার্ন। ম্যানেজার, এখন শেফ এসেছিলেন, ওয়াজ আস্কিং ফর মাই চ্যানেল। যারা নর্মাল ওয়েটাররা রয়েছেন, দে হ্যাভ বিন ভেরি কাইন্ড। অ্যান্ড দ্য বিরিয়ানি হ্যাজ কাম উইথ আ পোর্শন অফ রায়তা। বাট প্রথমত বিরিয়ানিটাই খাবো। স্পাইসি বিরিয়ানি আমার এমনিতেই পছন্দ। অ্যান্ড দিস ইজ আ ভেরি গুড বিরিয়ানি। ওয়েট বিরিয়ানি, খেতে গেলে গলায় লাগছে না। অতিরিক্ত গোলাপ জল, কারো জল, মিঠা আতরের প্রভাব নেই। চ্যাম্পিয়ন বিরিয়ানি, বিরিয়ানিটাও খুব ভালো, অন্তত আমার প্যালেটকে স্যুট করছে। বিরিয়ানিটা খুব সাবজেক্টিভ একটা ডিশ, খাবার দাবার এমনিতেই খুব সাবজেক্টিভ হয়, তার মধ্যে বিরিয়ানি একদম উপসারির মধ্যে পড়ে। বাট দিস ইজ ভেরি গুড। আলু যখন দিয়েছে, আলুতে তো হাত লাগাতেই হবে, না হোক কলকাতা স্টাইল বিরিয়ানি। আলু যখন দিয়েছে আর খাচ্ছে যখন একজন কলকাতায় বাস করা অদ্যপ্রান্ত বাঙালি, তখন আলু দিয়ে একটা গ্রাস কী করে না হয়। আর আজকে শুক্রবার, ইটস আ উইকডে। এখন সন্ধ্যে 7টার মতো বাজে। এখনই কিন্তু অকুপেন্সি মোটামুটি 60%। সো দ্যাট স্পিক্স ভলিউমস অ্যাবাউট দ্য পপুলারিটি অফ দ্য রেস্টুরেন্ট। আলুটা সফট আছে, ময়েস্ট আছে, বাট আলু দিয়ে খাওয়াতে যে ফ্লেভারটা খুব একটা এলিভেট হলো তা নয়। ঠিক আছে, আলুটাকে ভিজে দেওয়া হয়েছিল। আমি আবারও বলছি, বিরিয়ানিটা কিন্তু আমাকে খুবই ইমপ্রেস করেছে। খুব একটা অয়েলিও নয়, চ্যাম্পিয়ন বিরিয়ানি। তোমাদেরকে এবারে মাংসের পিসগুলো দেখাতেই হবে। এটা একটা মাংসের পিস, আর এখানে একটা মাংসের পিস, যেখান থেকে কিনা কিছু মাংস আলাদা হয়ে গেছিলো। বাট ইয়া, দুটো মিলিয়ে আইল সে সামথিং অ্যারাউন্ড 150-180 গ্রামস, নট মোর দ্যান দ্যাট। দুটো পিস মিলিয়ে বলছি, ইন্ডিভিজুয়ালি না। নাও লেটস টেস্ট আউট দ্য মাটন। বাহ, ওহো, মাটনের জাস্ট কোয়ালিটি দেখো, জাস্ট লুক এট দ্য কালার, দ্য পিঙ্কিশ হিউ দ্যাট আই সো ডিজায়ার। একদম প্রাপ্তবয়স্ক খাসি, দিস ইজ সো গুড। কি সুন্দর সিদ্ধ হয়েছে দেখো। চুলা চকা কিন্তু একদম মুখের হাসিকে চড়া করে দিয়েছে। আই এম থরলি ইমপ্রেসড, হাইলি ইমপ্রেসড। মাটন দিয়ে বিরিয়ানির একটা বাইট নিলাম, ফ্লেভারটা অল্প হলো, এলিভেট হলো, ইটস গুড। ঠিক আছে, বিরিয়ানিটা রেটিংয়ে তোমরা আলটিমেট রিফ্লেকশন পেয়ে যাবে। বাট অনেক কিছু মশলা দিয়েছে, যেগুলো কিনা একটুখানি কী বলবো, মানে মুখের মধ্যে তো পড়ছেই, কতই বা আলাদা করে সাইড করে করে রাখবো। আর বিরিয়ানি খেতে গিয়ে মুখে ছোটোবেলা পড়লে যে রাগ হয় না, এই এখন যেরকম আমার সঙ্গে হলো। এনিওয়েজ, অনেক রকম মশলা দিয়েছে, তেজপাতা, পুদিনা পাতা তো আগে দেখিয়েছি, ভরে ভরে বেরেস্তা দিয়েছে, ছোটো এলাচ দিয়েছে, ছোটো এলাচ মুখে পড়েছিল, এই যে এরকম লঙ্কা দিয়েছে। সো ইয়া, দেখে মনে হতে পারে যে হায়দ্রাবাদি ঘরানার বিরিয়ানি, খানিকটা ওরকম রয়েছেও, আবার নয়ও, না খেলে বুঝবে না। বাট দ্য মাটন ইজ ভেরি গুড, হাই কোয়ালিটি মাটন। ঠিক আছে, পিস ছোটো হতে পারে, বড়ো হতে পারে, বাট যেখান থেকে মাটনটাকে সোর্স করেছে, প্রকিওর করেছে, ভেরি গুড কোয়ালিটি। সেকেন্ড মাটনের পিসটাও দেখে নাও, ইয়া গুড, সেম। যখন মাটন একটা ভালো পিস বেরিয়েছে, আরেকটাও ভালোই হবে, একই জায়গা থেকে তো মাটনটা প্রকিওর করবে, ভেরি গুড। ঠিক মাঠের বাইরে ছক্কা নয়, বাট ছক্কা হয়েছে বলটা স্টেডিয়ামের মধ্যেই রয়েছে। তোমার লাস্ট একটা বাইট দেখে নাও, যেখানে কিনা বিরিয়ানির আলু যাবে, যেখানে কিনা বিরিয়ানির মাংস যাবে, অ্যান্ড অফকোর্স আ বিট অফ রাইস, সব কিছু দিয়ে একটা মেগা বাইট। কীরকম বলো তো, একদম সুজয় ক্রনিকল স্টাইল।
আর তো দেখাবার কিছু নেই, বিলটা পেমেন্ট করে বাইরে গিয়ে দেখা হবে। বাট তার আগে এটা এতটাই বা বাকি যায় কেন, এটাকেও শেষ করে যাই। এই ছিল আমাদের ছোট্ট মতো অর্ডার হিন্দুস্তান চুলা চৌকাতে। চিকেন হট গার্লিক ড্রাই 359, মাটন বিরিয়ানি 430, 789, GST নিয়ে 828. Myself Sikandar, I'm taking care of Chula Chowka restaurant. The food was great. The entire staff, which is led by him, has been very courteous. The food was good, but the hospitality was great. At the end of the day, food and beverage industry লোকে বলে, but I believe it's hospitality industry. খাবার দাবার যদি ভালো হয় কিন্তু মানুষের ব্যবহার যদি ভালো না হয়, আপনি সেখানে দ্বিতীয়বার আসবেন না। The restaurant is in spick and span condition. Everything is hygienic. Washing area is good. Food is great. He and his entire team has taken excellent care of me. Thank you, sir. Thank you very much. Anyways, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যেদিনকে দুর্গাপুর থেকে তোমরা জানো না, আমি তো বার্নপুরে এসেছিলাম, কিন্তু তার মাঝখানে একদিনের জন্য দুর্গাপুর গেছিলাম। সে দিদির বাড়ি, যিনি শিক্ষিকা। তো ওনার সঙ্গে যখন ওনাদের গাড়ি করে দুর্গাপুর থেকে বার্নপুর ফিরছিলাম, শি পয়েন্টেড মি আউট যে চুলা চৌকাপুরের রেস্টুরেন্টটা খুব ভালো, খুব সুখ্যাতি শুনেছি, উনিও খাননি। তো হোপফুলি উনি আমার ভিডিওটা দেখবেন, দেখার পরে এখানে এসে খেয়ে যাবেন। খাওয়া দাওয়ার পরে তো আমাকে নিশ্চয়ই থ্যাংক ইউ বলবেন কমেন্ট করে, বা এই ভিডিওটা দেখবার পরে আমাকে গালিগালাজ করতে পারেন। গালিগালাজ মানে কি বুঝতেই পারছো, মজা করে বলছি। এনিওয়েজ, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না, স্পেশালি ফর সামওয়ান লাইক মি, যার কিনা এটা 3 বছর, বাট এখনও সাবস্ক্রাইবার কাউন্ট 4,500 পেরোয়নি। দুর্গাপুজোর আগে 5,000 ক্রস করতে চাই। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকেই যাবতীয় মোটিভেশন পাই, ইন্সপিরেশন পাই। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজা সাইনিং অফ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ ফর আ গুড লাইফ। আর হ্যাঁ, যতই এই সমস্ত কাজকর্ম করি, যতই মুখে হাসি নিয়ে ক্যামেরার সামনে বকবকানি করি, মনের ভেতর থেকে সেই খচখচানি যাচ্ছে না। যে 9th of August যে ঘটনাটা ঘটলো, 9th of September আসতে চললো 1 মাস, এখনও পর্যন্ত কিন্তু আমরা ধোঁয়াশার মধ্যেই রয়েছি। তো এই কি ইন্ডিয়া? এই কি আমরা $5 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি? হ্যাঁ, বিশাল বড় বড় আমরা বক্তৃতা মানে বলি, হ্যান করি, কান করি। আমাদের কিন্তু জাস্টিস দরকার। প্রত্যেকটা জায়গায় আমি যেখানে যেখানে গেছি, দুর্গাপুর বলো, বার্নপুর বলো, লোকেদের মনে কিন্তু একটা আগুন জ্বলছে। ঠিক আছে, আমি চাই না পশ্চিমবঙ্গের অবস্থা বাংলাদেশের মতো হোক, আমি একদমই চাই না অতটা আনরেস্ট হোক, ইকোনমির ক্ষতি হবে, সব কিছুর ক্ষতি হবে, আমাদের একটা খুব বাজে ছবি পৃথিবীর কাছে যাবে। যেটা তো গেছে সেটা তো মুখ পুড়েইছে, আমি চাই না এর থেকে বাজে কিছু হোক আর। বাট হ্যাঁ, উই নিড জাস্টিস, এটা কিন্তু আমাদেরকে দিতে হবে। চাইলে রাজ্য সরকার দিক, চাইলে কেন্দ্রীয় সরকার দিক, চাইলে রাষ্ট্রপতি দিক, যে দিক, বাট উই সিরিয়াসলি নিড জাস্টিস। এটা কিন্তু বেশি দিন চলতে দেওয়া যায় না, কিছু একটা করো।